ঘড়িতে এখন বাজছে হচ্ছে 7:45 থেকে 8টা হবে। তো আমরা রেডি হয়ে গেছি। 8:30টার মধ্যে একটা বাস আছে, বাসটা ধরবো তার জন্য। আর এদিকে আমার বোনও রেডি হয়ে গেছে, গুঞ্জাকেও আমি আগেই রেডি করে দিয়েছি। আর এদিকে আমাদের পুচকুটাকেও আমি রেডি করেছি, দেখো এই যে খেলা করছে। চলো, টোটো চলে এসছে, গুঞ্জার টোটোতে চেপে পড়েছে। গুঞ্জা আজকে ঘড়ি পরেছে, দেখো ওর খুব ইচ্ছা হয়েছে আজকে ঘড়িটা পরবে, তো ঘড়িটা ওকে পরিয়ে দিয়েছি। আর এদিকে আমার পুচকু সোনাটা ব্যাগের মধ্যে ঢুকছে, তার কারণ বাসের মধ্যে কোলে নিয়ে ব্যাগপত্র সামলানো না প্রচণ্ড সমস্যা। টাটা দিচ্ছে, টাটা টাটা টাটা। বাবা ওই তো হাত উঠেছে। ওই যে আমাদের কুমুটা মা ধরবে, এটা হবে না, ওকে ধরতে হবে, ওটা তবে যাবে, নইলে যাবে না, যাওয়া হবে না। বাবা বৌমা এত পাকা হয়েছে কি বলবো, ছাড়িয়ে দিচ্ছে, হবে না, ওকে ধরতে হবে। দেখো আবার ধরছে। হ্যাঁ এই তো, বাহ। আমরা বাস স্ট্যান্ড পৌঁছে গেছি, আর এই যে লেবু কিনে এনেছি। তো বলতে বলতে আমরা এই যে মারুট বাস স্ট্যান্ড চলে এসেছি। আমার বোন এসছে সাইকেল নিয়ে, তার কারণ ব্যাগগুলো একটু বয়ে নিয়ে যাবে, আমাদের অনেকটা দূরত্ব তো বাস স্ট্যান্ড থেকে বাড়ি যেতে। তো আর এদিকে আমার মা এসে দেখছি মুড়ি খাচ্ছে, আর বাবা দোকানের মালপত্র জোগাড় দিচ্ছে আর কি। আর এদিকে পুচকুটার নখগুলো বড় বড় হয়েছে, তার কারণ ওরা চলে যাবে, আর তো আমার সঙ্গে দেখা হবে না। ওর মা ভালো করে কাটতে পারে না, তার জন্য আমাকে বলছিল কেটে দিতে নখগুলো, তো সেই জন্য নখগুলো কেটে দিচ্ছিলাম। কীরকম দুষ্টুমি করছে তোমরা একবার শোনো, কি করে চিৎকার করছে। আর এই যে আমার মায়ের রান্না বান্না হচ্ছে, এই যে উনানে এখানটায় অনেক কিছু রান্না করছে, আর ওদিকে রেখে আসছে ঘরের মধ্যে। তারপর সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলায় আজকে আমাদের সৎসঙ্গ আছে। তো এই যে গুঞ্জা রেডি হয়ে গেছে, আমার বোনেরাও সকলে রেডি হয়ে গেছে, আর আমি এই যে শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, লাল পাড় সাদা শাড়ি। তো আমাদের ঠাকুরের সৎসঙ্গ মানেই হচ্ছে লাল পাড় সাদা শাড়ি। আমি তো শাড়ি আনিনি, তো তার জন্য ভাবলাম মায়ের একটা আছে লাল পাড় সাদা শাড়ি, ওটাই পরে নিই। আর আমার বোন পরেছে হচ্ছে আমার শাড়িটা, ওই যে পরে যাচ্ছে। তো চলো, সৎসঙ্গ হচ্ছে, আরম্ভ হয়ে গেছে অলরেডি, আমাদের একটু লেট হয়ে গেল ছেলেপিলে নিয়ে যেতে। তো চলো দেখা যাক। তো এই যে আমি একটা গান করলাম, আরও সকলে মিলে গান টান হলো, সৎসঙ্গে একটু আলোচনা হলো। তারপর এই যে আমি একটু প্রণামী দিয়ে নিলাম, তার কারণ প্রণামী হয় সৎসঙ্গের প্রথমে দিতে হয়, নইলে শেষে। তো প্রথমে তো আসতে দেরি হয়ে গেছে, তোমাদের তো দেখালাম, প্রার্থনা আরম্ভ হয়ে গেছিলো অলরেডি। তো আমরা প্রার্থনার শেষেই, মানে সৎসঙ্গের শেষেই আমরা প্রণামী দিয়ে দিলাম ঠাকুরকে। এরপর প্রসাদ বিতরণ করছে ওই যে দাদু, প্রসাদে অনেক কিছু ছিল। তারপর বাড়ি চলে আসলাম, প্রসাদ টোসাদ খেয়ে। এই যে মা মেখেছে ছোলা, ঠিক আছে, কাঁচা ছোলা চাট করেছে, যা বানিয়েছে না মা, কি বলবো তোমাদের, অসাধারণ হয়েছে, অসাধারণ। আর আমাদের পুচকুটা খাবার জন্য কি করছে দেখো, মানে ও খাবে, ওকেও খেতে হবে আর কি। তো বুঝতে পারছে না যে আমি খেতে পারবো না ঝাল। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, এবং আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।